জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সভাপতি থেকে শুরু করে জোকসু ভিপিজিএস গুরুত্বপূর্ণ সমস্ত ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চ, ছাত্র শক্তি যেটা এনসিপির ছাত্র সংগঠন, সবার উপরে একযোগে নট অনলি ছাত্র সংগঠনের সিনিয়র নেতারা শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপরও ভয়াবহ ঘৃণ্য সন্ত্রাসী, রক্তাক্ত সন্ত্রাসী হামলা চালিয়েছে তারেক জিয়ার ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। দর্শক, প্রথমে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপরে আমাদের যেটা বুঝতে হবে যে এর কারণটা কি, নেপথ্যে কি মনে করেন? এটা কি জাস্ট শিবির ছাত্রদল কোন একটা বিষয়ে মতানৈক্য হয়েছে বা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোনো গতানুগতিক যেভাবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি হয় এরকম কিছু না। এটা হয় রক্ত গরম ছেলেদের, একদম ইয়াং টকবগে যুবক ছেলেরা ছাত্র রাজনীতি করে। যদিও ছাত্র দলের যারা তারা বুইরা, আমাদের যাদের একটু বয়স হয়েছে, ভার বুদ্ধি হয়েছে, স্ত্রী সন্তান পরিবার আছে, একটু হিসাব নিকাশ করে কথা বলি আমরা, যারা ম্যাচিউরিটি হয়েছে, আমাদের চাইতে সিনিয়র, এই দিক থেকে তোরা বুইরে খাটাস। কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য কর্মীরা যেহেতু ইয়াং, তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটতে পারে, সেটা সংঘাত সংঘর্ষের রূপ নিতে পারে। কথায় কথায় বা ব্যক্তিগত আত্মসম্মান, সালাম দিলি না কেন, নানানভাবে ঘটতে পারে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির, ছাত্রশক্তি, ইনকিলাব মঞ্চ, সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর যে ছাত্র দলের ন্যাক্কারজনক হামলা, এটা স্বয়ং তারেক জিয়ার প্ল্যানের অংশ। এই জিনিসটা আগে বুঝতে হবে, তারপরে প্রতিবাদ করুন। তার আগে আমাদের যে বিষয়টা ক্লারিফাই করতে হবে, এখন শিবির সভাপতি, ডাকসু, জিএস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতাদের, ভিপিজিএসদের মেরে রক্তাক্ত করে, আহত করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রদল, প্রকাশ্যে ক্যামেরার সামনে। সন্ত্রাস কত প্রকার ও কি, পেশি শক্তির রাজনীতি কত প্রকার ও কি, ছাত্রলীগের স্টাইলের রাজনীতি কত প্রকার ও কি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের চোখের সামনে দেখলাম। যে মেরে নির্বাচিত ছাত্র সংসদের প্রায় সবাইকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন কেমন গায়ের জোর, কেমন সন্ত্রাস? শিক্ষার্থীদের এজেন্সি, নির্বাচিত ছাত্র প্রতিনিধি, ছাত্র সংসদ, এদের প্রতি সামান্যতম শ্রদ্ধা তাদের নাই, বরং নির্বাচিত ছাত্র প্রতিনিধির উপরেই ওদের যত ক্ষোভ। কারণ কেন শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিল, এই প্রতিশোধ নিচ্ছে, শিবিরকে ভোট দেওয়ার প্রতিশোধ নিচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটিয়ে। এখন এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং শিবিরের শক্তি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরে কমপক্ষে 3 থেকে 3,500 সক্রিয় জনশক্তি রয়েছে, যাদেরকে নিয়ে শিবির মারামারি করতে পারবে। সাধারণ ভোটারদের বাদ দিলাম, 3 থেকে 3,500 রয়েছে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়, অবিশ্বাস্য, অস্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয় 3-3,500 ইটস নর্মাল, কারণ এখানে 40,000 শিক্ষার্থীর একটা বিশ্ববিদ্যালয়। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছোট একটা বিশ্ববিদ্যালয়, সেখানে শিবিরের জনশক্তি সব মিলে 3 থেকে 3,500 আছে। আপনি কল্পনা করতে পারবেন না। আর ছাত্র দলের সব মিলে 300 ক্রস করা কঠিন হবে, এতটা শক্তির ভারসাম্যের পার্থক্য। কিন্তু তারপরও রাজধানীতে শিবির একদম পিওর পাওয়ার পলিটিক্স করবে, ছাত্র দলকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করবে, এটা আমরা পরামর্শ দিই না। কারণ এখানে তারেক রহমান নিজে জড়িত। তারা চায় এটা ক্যাম্পাস দখল করার একটা প্ল্যান, শিবিরের পায়ে পাড়া দিয়ে মারামারি বাঁধানো। যেমন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির যেটা করেছে, এটা একদম পারফেক্ট। রংপুরে প্রায় সবগুলো আসনে জিতেছে জামাত। ওখানে স্থানীয় রাজনীতিতেও জামাত সবচেয়ে বেশি শক্তিশালী। সেখানে ছাত্রদলকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে, এটা ব্যাপার না। কিন্তু রাজধানীতে শিবিরের শক্তি থাকলেও এখানে সে পাওয়ার দেখাতে গেলে একটা স্যাবোটাজ করে, মামলা দিয়ে গণগ্রেপ্তার শুরু করবে, চিরুনি অভিযান শুরু করবে, তারপরে ক্যাম্পাস দখল করবে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা মূলত ছাত্র সংসদের মেয়াদ শেষ হওয়ার পর পুরো বিশ্ববিদ্যালয় ছাত্রদল দখল করবে, সেই পরিকল্পনার একটা অংশ। তবে এই মুহূর্তে এই হামলাটা কেন, এটা আগে একটু ক্লারিফাই করে আসেন। এবং এই হামলাটা যে কারণে, এরকম হামলা সামনে আরো দেখবেন সেম কারণ ঘটলে, এই জন্য কারণটা বোঝা জরুরি। দেশে গ্যাসের তীব্র সংকট,
বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়, মারাত্মক লোডশেডিং। বাংলাদেশে নাকি দিনেও বিদ্যুৎ থাকে না, রাতেও বিদ্যুৎ থাকে না, মাঝে মাঝে আসে। তার মধ্যে আবার ভুতুরে বিদ্যুৎ বিল। মানে মানুষের এই আধুনিক যুগের সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে মানুষের একদম মৌলিক চাহিদা, যেটা সবচেয়ে ফান্ডামেন্টাল নিড, যেটা ছাড়া একদম সভ্যতা অচল, বিদ্যুৎ, গ্যাস, এই দুইটা বাদ দিলে পুরো পৃথিবী অচল। বাদ। এক সময় বিদ্যুৎ এবং গ্যাসের এতটা প্রয়োজনীয়তা ছিল না, এখন আধুনিক সভ্যতা পুরোপুরি বিদ্যুৎ নির্ভর। এই জন্য বিদ্যুতের সংকট, এটা এটা মানুষের মরে যাওয়ার মতো, শ্বাস প্রশ্বাসের মতো। এটা লাইক অক্সিজেন। অনেক অনেক বিল্ডিং আছে যেখানে বিদ্যুৎ না থাকলে অক্সিজেন যাবে না। এই জন্যে এবং অনেকের জীবন বাঁচানো যাবে না। চিকিৎসা বিদ্যুৎ নির্ভর, অক্সিজেন বিদ্যুৎ নির্ভর, কৃত্রিম অক্সিজেন। এই বিদ্যুতের ভয়াবহ সংকটে মানুষ চরম ক্ষুব্ধ হয়ে উঠছে। এতে মানুষকে রাজপথে ডাকা লাগে না, ঘরের মধ্যে বসে মানুষ তারেক রহমানকে গালি দিচ্ছে। এবং গ্যাসের কারণে রান্না করতে পারছেন। আপনার টাকা আছে, আপনি বাজার করে আনছেন, চাউল আনছেন, ডাল আনছেন, সব আছে, কিন্তু গ্যাস নাই, রান্না করতে পারছেন না। আপনার গাড়ি আছে, কিন্তু গাড়িতে গ্যাস ভরে আপনি বের হতে পারছেন না। তো এই যে ভয়াবহ অবস্থা, একটা সরকারের জন্য সবচেয়ে এই বিদ্যুৎ গ্যাস সংকট মোকাবেলা করতে না পারা সবচেয়ে বড় ব্যর্থতা। সরকার ভয় থাকে কখন গণবিস্ফোরণ ঘটে যায় আর কখন আবার লন্ডন যেতে হয়। তারেক রহমানের কপালে কি আছে কে জানে, আবার লন্ডন যাওয়া লাগে কিনা। কারণ ছাত্রদলকে যেভাবে সন্ত্রাস করতে দিচ্ছেন, আবার ওয়াকার যেভাবে বেদাত নিয়ে ওয়াজ করছেন, তাতে কি হয়ে যায় বলা যায় না, আমি আশঙ্কা করছি। তারপরও তারেক রহমানকে টিকিয়ে রাখা জরুরি। আমরা ছাত্রদলের সন্ত্রাসের মূলোৎপাটন করতে চাই, কিন্তু তারেক রহমানের পতনের কথা বলছি না এখন পর্যন্ত। যখন প্রয়োজন হবে তখন ঠিকই বলব। তো এই বিদ্যুৎ গ্যাস সংকট থেকে শুরু করে সরকারের ভয়াবহ ব্যর্থতা, ধামা চাপা দিতে, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রদলকে তারেক রহমান বলে দিয়েছে, তোমরা শিবিরের সাথে পায়ে পড়া দিয়ে মারামারি বাজাও, মানুষ এগুলো নিয়ে ঝগড়া করুক। বিএনপি, জামাত, শিবির, এনসিপি, এবার কিন্তু এনসিপি কেও জড়িয়েছে। কারণ এনসিপিও যেন ওই বিদ্যুৎ গ্যাস টাস নিয়ে কথা না বলে, ওদেরকেও পেটাও। ওইটা নিয়েই সবাই ব্যস্ত থাকুক, বিদ্যুৎ গ্যাস এগুলো নিয়ে কথাবার্তা চুপ থাকুক। এটা হচ্ছে তারেক জিয়ার প্ল্যান। দেখবেন যে বিদ্যুৎ গ্যাস সংকট কেটে গেছে, মারামারি থেমে গেছে। আবার এরকম আরেকটা বিপদে পড়েছে বিএনপি সরকার, দেখবেন যে আবার মারামারি। এটা তারেক জিয়ার একটা অপকৌশল। আরেকটা প্ল্যান আছে এখানে, সেটা হচ্ছে আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বিএনপি, গড়িমসি করছে। গণভোটের রায়ের ফলে যেহেতু তাদের নোট অফ ডিসেন্ট উঠে গেছে, এখানে তাদের শত্রুতা, এখানে জামাতের সাথে সমঝোতা করতে চায়। এই জন্য তারেক রহমান বলছে ছাত্রদলকে শিবিরকে পিটাও, এরপরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকি দাও। আর তারপরে বাধ্য হয়ে হয়তোবা জামাত সমঝোতায় আসতে পারে, ঠিক আছে ভাই আমাদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করে না, আমরা জুলাই সনদ এই বিষয়ে ছাড় দিচ্ছি। এই অপরাজনীতি শুরু করেছে তারেক জিয়া। আগে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, তারপরে আমাদের প্রতিবাদ করতে হবে।